Good morning everyone, welcome back to the channel, to our new vlog, and this vlog is for our journey to I don't know let's see. তো এখন বাজে 4টে, রেডি তো হয়ে গেছি, জামা পরে নিয়েছি, শুধু চুলটা একটু দেখি কি করা যায়, গরম লাগছে। তারপর একটু সকালবেলা আমার একটু বেশি ফ্রাস্ট্রেটেড ফিল হয়, তো দেখি কি করা যায়। কারণ ঘোরাটা খুব বেশি পছন্দ করি না, কিন্তু ঘুরতে হেভি মজা লাগে। মানে প্ল্যানে থাকি, কিন্তু যখন ঘোরা সামনে এসে যায় অনেক হাজার একটা না ইস্যু বার করি আমি। তো কারণ আমার জার্নিতে খুব বমি হয়, অ্যাকচুয়ালি গাড়িতে খুব বমি হয়, তার জন্য আমি অনেক ইস্যু বার করি। তো কোনো ব্যাপার না, ঠিক আছে, সেটা ম্যানেজ করে নেবো। এখন দেখা যাক কী করি। তো আমি তো রেডি, অর্ধেক রেডি, 80%। উনি এখন বাথরুমে গেছে, এখন 4টে বাজে। আমরা বেরোবো 4:15 সামথিং এরকম, উবের বুক করতে হবে, তারপর বেরোবো। তারপর দিদি আমাদের সাথে যাচ্ছে, আমার মেজো দিদি, জিজু আর ওর বাচ্চা, আমরা 4জন যাচ্ছি। তো ওদেরকে ওইখানে পিক আপ করবো, করে ডাইরেক্ট হাওড়া। তো এই বেরিয়ে গেছে ব্যাগ নিয়ে, একটু দেরি হয়ে গেছে আমাদের, কতক্ষণে পৌঁছাবো জানি না। টেনশনে এত ভালো হচ্ছে কিছু বলার মতো না। তো আমরা আমাদের সিটে পৌঁছে গেছি, বসে গেছে সবাই মিলে। আমাকে জানলার সিট দেয়নি, আমার একে বমি হয়, সেই জানলার সিট নিয়েছে ওই মানুষটা, আর এই যে এই মানুষটা জানলার সিটটা কিছুক্ষণ পর ওরাই কবজা করবে, আমাকে তো দেবে না। কি বলবো, কিছু বলার নেই। তো ফার্স্ট টাইম বন্দে ভারতে এক্সপিরিয়েন্স করতে চলেছি, দেখি কেমন ওরা ফুড বা কী ধরনের ওদের আপ্যায়ন হয় সেটা আমি দেখবো। তারপর আমি রিভিউ দেবো আমার কেমন লেগেছে, পার্সোনালি আমার কেমন লেগেছে, কার কেমন লেগেছে সেটা আমি বলবো না, পার্সোনালি আমার কেমন লেগেছে। কি চলছে দেখুন, হয়ে যাক আবার হয়ে যাক। ক্যামেরার কাছে দাঁড়িয়ে করো 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 করো, এই দেখুন কি চলছে। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদেরকে অন টাইম 5:55 AM। এই যে সব এখন ব্রেকফাস্ট চলছে। এখন ইন্টারেস্ট দিতে পারবো না, খাওয়াতে ইন্টারেস্ট দিচ্ছি, খিদে পেয়েছে। মতক্ষণে একটা অমলেট আমার দিকে আসবে, আমি ওয়েট করছি তার জন্য। দেখতে পাচ্ছি কি অবস্থা হয়ে গেছে, আর দুধটাকে দেখেই বোঝা যাচ্ছে কতটা গরম। ট্রেন থেকে নেমে এতটা রাশ, এতজন এসেছে কিছু বলার মতো না। ওইখান দিয়ে হেঁটে এসে এত দূরে পার্কিংয়ের সামনে একটা একটু ছাউনি করে রাখা আছে, যেখানে সবাই এসে যাত্রীরা বসে থাকতে পারবে। তো এখানে এসেছি, দাঁড়িয়ে আছি, আমাদের ড্রাইভারের জন্য ওয়েট করছে, আমাদের গাড়ির জন্য, আর ঘেমে চান হয়ে যাচ্ছি। কখন এখান দিয়ে বেরোবো ভাবছি জাস্ট। ড্রাইভার আমাদেরকে খুঁজে পাইনি, দেখি ড্রাইভার আসলে যাবো আমরা। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 4:53। তো এখনও আমরা পৌঁছাইনি আমাদের রিয়েল ডেস্টিনেশনে। অ্যাকচুয়ালি আমরা শিলিগুড়ি থেকে আমাদের প্ল্যান হলো ইয়ামথাং ভ্যালিতে যাবো ফার্স্ট ডেতে, ওইখানে হোমস্টেতে আমরা স্টে করব। বাট এখনও আমরা পৌঁছাইনি, এখনও লাগবে 1.5 ঘন্টা মতো।
তো খুব জোরে খিদে পেয়েছে, ড্রাইভার দাদা এখানে আমাদেরকে এনেছে। এই রেস্টুরেন্টটা বললো যে খুবই রিজনেবল প্রাইসের আর খুব ভালো টেস্টি ফুডও পাওয়া যায়, আর অনেক ওয়াশরুম আছে, অ্যাভেলেবেল আছে, তো ওইখানে আমরা ফ্রেশও হতে পারবো, তাই জন্য উনি আমাদেরকে এনেছে। তো এই রেস্টুরেন্টটা একটু দেখিয়ে দিই কোথায় আমরা এসেছি। এসে গেছে, এই সেটা মোমো, চিকেন চাউমিন, ওদিকে ওরাও খাচ্ছে। করে দেখি কেমন হয়েছে, চলো খাওয়া যাবে। লাইফে ফার্স্ট টাইম এই পাহাড়ি মোমো খেতে চললাম। চাউমিনটাও ইউনিক, মানে অন্য ধরনের একটু স্মোকি ফ্লেভার আছে, অন্য ধরনের খেতে। মোমোটাও অসম, মোমোটাও অসম। রেস্টুরেন্টের নাম হলো রুবেন রেস্টুরেন্ট। তো এই যে আমাদের কাছে বদলা, ওর মা আর বাবা ওর খাবারের জন্য একটু আয়োজন করছে, ওকেও হালকা ভাত বা কিছু একটা খাওয়াবে। দেখুন ওর কত এনার্জি আছে, আমরা তো পুরো শেষ হয়ে গেছি। মানে আমি যে কি পাগলি লাগছিলাম, একটু চুলটা খুললাম এই ভিডিওর জন্য, না তো এই পুরো চুল এখানে উঠিয়ে পুরো কি বলবো, রাস্তার এত অবস্থা খারাপ। সবাই জানে যে নর্থ সিকিমের কি অবস্থা হয়েছিল, তো এখানেও কিছু কম হয়নি, অনেক জায়গায় ধস নেমেছে, আর সেই কারণে অনেক কনস্ট্রাকশন চলছে। তো সেই জন্য পুরো রাস্তার তো অবস্থা খারাপ, জ্যাম এত, তার জন্য এত দেরি হয়েছে কি বলবো। তো ওই জন্য আমরাও ফেঁসে গেছি। তো এখান দিয়ে কিছু খাই, দেখি কি খাওয়া যায়, তারপর তাড়াতাড়ি বেরোবো, খিদে পেয়েছে অনেক জোর। তো এই রেস্টুরেন্টটা হলো, জায়গাটার নাম বললো তারা গেল খোলা। তো এইটা কোথায় আমি নিজে ফার্স্ট টাইম এখানে। তো ওই রেস্টুরেন্টের পিছনে একটা ব্যালকনি করা আছে, সেইখানে আমি ভিউটা একটু দেখাচ্ছি, ঠিক আছে? Just fantastic, amazing. কোথায় এসেছি, ঠান্ডা অনেক লাগছে, এখানে অনেক বৃষ্টি হয়েছে অনেকটা ওপরে, আর সব দিকে পুরো অন্ধকার, কাঁপুনি দিচ্ছে। এখন হাঁটতে হবে ভেতরে। হ্যাঁ আছে, আমরা যতটা এক্সপেক্ট করিনি আছে, আর বৃষ্টি হয়ে গেছে না, বেশি লাগছে। এবার ওপরে যাচ্ছি, দেখাচ্ছি। ও সরি, আমিও রিসর্ট বলছি, সরি, হোমস্টে। আর একটা কারেকশন, আমি ভুল করে বলেছি ইয়ামথাং ভ্যালি, সরি, এটা হলো কালিম্পং। কালিম্পং এর এটা কোথায়? ইচ্ছেগাঁও, কালিম্পং ইচ্ছেগাঁও। আমি ভুল করে ইয়ামথাং, আমরা ওইটা নিয়ে ডিসকাস করছিলাম, তো আমার মুখে ইয়ামথাং ভ্যালি চলছে, কিন্তু না, কালিম্পং এ ইচ্ছেগাঁওতে এসেছি আমরা। আমরা এবারে ইয়ামথাং ভ্যালি যাচ্ছি না, অন্য কোনো একটা সময় আসবো, কারণ বাচ্চা আছে তো ওই দিকটা একটু বেশি বরফ আর একটু অল্টিটিউড, মানে প্রবলেম আছে অক্সিজেনের একটু, তো ছোট বাচ্চা আছে আমাদের সাথে, এবারে ওই ট্রিপটা করা হয়নি, বাট নেক্সট টাইম ডেফিনেটলি। ও মানে কি এক্সপিরিয়েন্স করছি আমি নিজেও বোঝাতে পারবো না। ও গড, যা এদিন খাই নিচে, লেফট দাঁড়িয়ে থাকো এখানে, কোথায় জঙ্গলের মধ্যে দিচ্ছে।
অনেকটাই আমাদের লেট হয়ে গেছে, মানে পৌঁছাতে গিয়ে এতটা কি লেট হয়ে গেছে ঠিকমতো কিছু দেখাতে, আমি নিজে কিছু ঠিকভাবে দেখতে পাচ্ছি না, আপনাদেরকে কি করে দেখাবো, সব কালো। আর এর মধ্যে আমরা কাঁপছি। এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ তোমরা, ও চাদর খুলে দিচ্ছে। ওই মুখ দেখো, মুখ দেখো, মুখ বের করেছে। ওই দূরে আমাদের হোমস্টে, কি সুন্দর। মানে রাত্রিবেলা দেখাচ্ছি বলে আপনারা হয়তো বুঝতে পারবে না, বাট সকালে কি সুন্দর যে লাগবে, পুরো ফুল দিয়ে ঘেরা জায়গাটা, পুরো ফুলের গাছ। So this is our cottage, our homestay. Room number 103 and room number 102. Yeah, this two. তো এইটা আমাদের হোমস্টে। মানে কি বলবো, সামনে দিয়ে আমি দেখছি তো কতটা উঁচুতে, সেটা আমি চোখে দেখতে পাচ্ছি। এই আমাদের রুম, আর এই হলো, হয়তো ক্যামেরায় কিছুই বোঝা যাবে না, পুরো সিকিম শহর ছোট্ট ছোট্ট চকচক করছে। কতটা নিচে যে কি বলবো খাই, পুরো এখান থেকে সকালবেলার যে সিন সেইটা আমি দেখাবো, বাট এখন গিয়ে রুমের ট্যুরটা দিই। সো ফাইনালি আমরা পৌঁছালাম 13 ঘন্টা জার্নি করার পর এই খাম্বু হোমস্টে। এই যে এটা রুম, বেশ সুন্দর রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দুটো বেড আছে, যারা মানে ফ্যামিলি, মানে আমরা তো দুজন, কিন্তু যেরকম আমার দিদি 3 জন আছে, দিদি আর বাচ্চা একটা বেডে কমফোর্টেবলি শুতে পারবে, আমার জিজু একটা বেডে। যেখানে আমরা এখন ভাবছি যে একটা রুম নিলেই বেস্ট হতো, আমরা বললাম একটু সেভিংস হয়ে, একটু নরমাল বাজেট থাকে, কিন্তু ঠিক আছে, কোনো প্রবলেম নেই। যদি বাজেট থাকে তো অসুবিধা নেই। চাইছেন একদম পারফেক্ট, যেরকম ধরুন 4 জনের ফ্যামিলি, দুটো বাচ্চা এখানে থাকলো, প্যারেন্টস এই বেডে শেয়ার করলো, তো একদম কমফোর্টেবল। এমন না যে একদম ছোট বেড, দুজন তো পারফেক্টলি শুতে পারবে। বাথরুম দেখলো, বাথরুমও পরিষ্কার, বাথরুম পুরো ক্লিন এন্ড ফ্রেশ। তো চলুন বাকিটা কাল সকালে দেখাবো। মেন ভিউ এখন কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার বাইরেটা, বাইরেটা পুরোটাই অন্ধকার। এখানে বৃষ্টি পড়েছে কিছুক্ষণ আগেই, তো ওয়েদার পুরো চিল্ড হয়ে গেছে, এখন ঠান্ডা হাওয়া চলছে, দূর থেকে হাওয়া বেরোচ্ছে। পুরো মর্নিং এ পুরো ভিউটা দেখতে পারবেন আপনারা। এদিকেও পাহাড়, এদিকেও পাহাড়, দুটো পাহাড়ের মাঝখানে এই আমাদের হোমস্টে, খাম্বু হোমস্টে। অল ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সারাদিন জার্নি করে চোখ মুখের অবস্থাটা খুবই খারাপ, যাই ফটাফট ফ্রেশ হই, একটু খাওয়া দাওয়া করে দিয়ে এখানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। কাল সকালে আবার বেরোতে হবে তাড়াতাড়ি, ওখানে আর একটা হোমস্টে আমাদের জন্য ওয়েট করে আছে, নতুন ডেস্টিনেশন।
দেখা হবে সেখানে। কিন্তু তার আগে এখানে অনেক কিছু দেখানোর আছে, মর্নিং আগে অনেক কিছু দেখাবো। যাই, ফটাফট ফ্রেশ হয়ে নিই, তারপর ডিনার করি।